তো হ্যালো এভরিওয়ান। তো তোমাদের সকলকে লাইফ উইথ চিরসি চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো আমি আজকে কি ঘটাতে চলেছি। হ্যাঁ, ঠিকই শুনেছো, কি ঘটাতে চলেছি। তো আমি মোবাইল থেকে আর কি আমার খুব লেয়ার কাট করার শখ। তো ভাবলাম চলো আজকে একটু বাড়িতেই ট্রাই করা যাক যে লেয়ার কাটটা হয় কি না। তো মোবাইলে অনেক ভিডিওগুলো দেখার পর ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এটা আমি দুর্গাপূজার জন্য করবো। আমি 3-4 লেয়ার মানে 4 লেয়ারের মতো কাটবো। তো তোমরা তো চুলটা আমার দেখে নিচ্ছই, যে দেখো অনেকটাই বড় হয়েছে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি এখানে ফার্স্ট লেয়ার কাটবো। তো সেটার জন্য ইউটিউবে বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো দেখে কেচি আর চিরুনি নিয়ে বসে পড়েছি। তো দেখো তোমাদের সাথেও শেয়ার করছি। তো দেখতেই পেলে কিভাবে আমি সব চুলটাকে সামনের দিকে নিয়ে এসে একটা গার্ডারের সাহায্যে বেঁধে নিচ্ছি। তো তার আগে অবশ্যই চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নিতে লাগবে, না হলে কিন্তু অসুবিধা হবে। তো আমি এখানে আরেকটা গার্ডার ব্যবহার করছি, কারণ নালে আমার ধরতে অসুবিধা হচ্ছিল। আর একটা অন্যরকম ভয়ও কাজ করছিল মনের মধ্যে, যে ঠিকঠাক হবেও কি না, নাকি ভুলভাল করে কিছু বসে পড়লাম। তো অনেক সাহস নিয়ে চুলটাকে কেটে ফেলার পর আমি তো রেজাল্ট দেখে শকড। মানে যেরকম ভেবেছিলাম, মানে মোটমাট ভালোই লেগেছে আমার। তো প্রথম লেয়ারটা অত একটা বোঝা যাচ্ছিল না, যার জন্য আমি সেকেন্ড লেয়ার করব এখন। তো প্রথম লেয়ারটা তোমরা দেখতেই পেলে কেমন হয়েছে। এবার আমি কানের সামনের থেকে একটা লেয়ার উঠাবো। দেখতেই পাচ্ছ যেভাবে নিচ্ছি। এইভাবে অর্ধেক পার্টিশন করে চুলটাকে সামনে নিয়ে এসে বের করে নিব। তার পিছন দিকটাকে আমি বেঁধে নিচ্ছি একটা কাটারের সাহায্যে, যাতে চুলটা অসুবিধা না হয়। তারপর সামনের দিকটা ঠিক আগের মতন এইভাবে বেঁধে নিয়ে, দেখতেই পাচ্ছ আমি আরেকটা গার্ডার দিয়ে এখানেও বেঁধে নিব, যাতে পরে অসুবিধা না হয়। এবার আমি নিচটাকে সেম আগের বারের মতনই কেটে নিব। তো কাটা হয়ে গেছে, এবার সেকেন্ড লেয়ারটাকে খুলবো। এই তো আমি পুরোটা আর কি শকড হয়ে গেছি। তো তোমরাই দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা কি হয়েছে। তো তোমরা দেখতেই পারছো কি পর্যায়ে এসেছে। তো হয়েছে অনেকটা। এখন আমি থার্ড লেয়ারের দিকে আগাবো। তো থার্ড লেয়ারটা হচ্ছে কানের ঠিক উপর থেকে আমাকে একটা লাইনের মতো করে বের করে আগের বারের মতনই সেম উপর দিকটাকে নিয়ে এসে পিছন দিকটাকে ভালো করে বেঁধে নিয়েছি। এবার সামনের দিকটাকে চিরুনি করে বেঁধে ঠিক আগের বারের মতো কাটবো। আমি এখানে দুটো করে গার্ডারের ব্যবহার করছি, কারণ দুটো করে করলে কি হাতে ধরতে সুবিধা হবে। তো এইভাবে দেখতে পাচ্ছ আমি থার্ড লেয়ারটাকেও কেটে নিচ্ছি। তো থার্ড লেয়ারটা কাটার পর তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি কি রেজাল্টটা এসেছে। তো দেখতেই পাচ্ছ। তো এইভাবেই সেম আমি এখন ফোর্থ লেয়ারে যাব। এটা হচ্ছে আমাকে ভুরুর সামনের থেকে একদম একটা লেয়ার বের করতে হবে। এবার ফোর্থ লেয়ারটাকে একটু বেশি করে কাটতে লাগবে, কারণ বেশি করে না কাটলে কি এটা হচ্ছে সামনের দিকে আসবে। তো তার জন্যই আর কি একটু বেশি করে কেটে নিলাম। তো এবার লাস্ট একটা লেয়ার কাটবো, যেহেতু আমার লেয়ারটা মনে হচ্ছিলো একটু কম কম। তো তার জন্য ভাবলাম আমি ফিফথ লেয়ারও কাটবো। তার জন্য আর কি ফিফথ লেয়ারটা দেখতে পাচ্ছ একদম সামনের থেকে নিয়েছি, জাস্ট ভুরুর উপর থেকে একটা লাইন বের করে নিয়েছি। এবার এটাকে আমাকে ভালো করে আঁচড়ে নিয়ে এইভাবে সাইডে করব, মানে যতটা আমার লস আছে সেগুলো যাতে বেরিয়ে যায়, ওগুলাকে কাটবো না। তো এবার বাকি যেটুক ছিল সেটাকে আর কি দেখতেই পাচ্ছ কেটে নিচ্ছি। আর এবারে লেন্থটা আমি একটু বেশি করেই কেটে ফেলেছি, দেখতেই পাচ্ছ। এবার চলো তোমাদেরকে লুকটা শেয়ার করি। তারপর একটু ভালো করে চুলের সাথে প্রথমে মিশিয়ে নিতে হবে। তো আর আমার ছিল লস এদিকে কাটতে রাখতো। তো আমি ভাবলাম লসটাকেও তোমার সাথে কাটা শেয়ার করে দিই। তো দেখতে পাচ্ছ আমি এইভাবে লস কাটি। তারপর তোমরা আমার ফাইনাল লুকটা দেখতেই পারছো। তো গাইস যেমনটা ভেবেছিলাম তেমনই হয়েছে, তবে তেমন একটা খাসই না, তবে ঠিক আছে। নিজে ট্রাই করেছি প্রথমবার, তাও আবার দেখতে পাচ্ছ লেয়ার্স। তো বলতে গেলে আমি অনেকগুলো লেয়ারই কেটে নিয়েছি। তো আমার দুর্গাপুজোর হেয়ারস্টাইল এটা। তো তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।